যে আনন্দটা বারবার মনে জাগে, যে ঘটনাটা ঘটে একবার মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকেই তো ঈদ বলা হয়। না হয় ধোঁকাবাজরা আমাদেরকে নবীজির বিরুদ্ধবাদী বানাইতে চায়। নবীজির জন্ম অস্বীকার করলে তো কাফের, তার তো ইমানই থাকবে না। বুঝেন না কেন ভাই? চোখ কান খুলে কিতাবপত্র পড়লেই তো হয়, দ্বন্দ্ব করার তো দরকার নাই। এই দ্বন্দ্ব করে ফেতনা করে তো উম্মতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন, সুযোগ নিচ্ছে কাফের মুশরিক বেঈমানরা আর খ্রিস্টানরা। কেন সুযোগ দিচ্ছেন? ফতুয়াবাজি না করে নিজেদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব মিটানোর সবচেয়ে বড় ভালো পন্থা সংলাপ। কি সংলাপ? সংলাপের মাধ্যমে ভুল বুঝাবুঝিগুলোকে দূর করলেই বাংলাদেশে ঐক্য সম্ভব, নতুবা কোনোদিন ঐক্য সম্ভব। এই মহিমান্বিত মাস আসলে মুমিনদের উচিত বেশি বেশি দরুদ সালাম পড়া, মাহফিল করা। আরে ভাই, ফতুয়াবাজির দরকার কি? আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজমতের কথা স্মরণ করে আপনি করেন না মাহফিল, সিরাতুন নবী নামেই করেন, সমস্যা কি? আমরা এখানে কোনো বাধা দেই না। সিরাতুন নবী ব্যানারও মাহফিল হতে পারে, মিলাদুন নবীর ব্যানারও মাহফিল